সালের নাম 2013। কইতাম না অসুবিধা হইতেছে? বলেন সালের নাম কত? ক্ষমতা ছিল আমাদের আফা হাসিনা, গেছে গা গেছে গা। নাই নাই আফা কই? আরে ভাই কথা বলেন না কেন? কি আফার লাগে মায়া লাগে? এই যুগের অবসান হয়ে গেছে। এই জাতি আর এই মুখ আর দেখবে না ইনশাআল্লাহ। যেই চিত্র তার দেখা গেছে, কি কারা বুঝেছেন নি? যেই মাশাআল্লাহ, আমি তো ঢাকাই কইছি যে হাসিনা নেত্রী না হইয়া যদি অভিনেত্রী হইতো তাইলে বিশ্বের 1 নম্বর অস্কার পুরস্কারটা হে ভাই লইলে। মাথায় লাগাইছে পট্টি, হাতে তসবি, মুখে কইতো মদিনার সনদ, আর ভিতরে ছিল রাম রাম। আরে ভাই কথা কেন ফুলাবান কথা বলো না কেন? কিভাবে দেখেন? আচ্ছা মদিনার সনদের মধ্যে শিরিক আছে? মূর্তি আসেনি? আলেমদেরকে জেলে ঢুকানো আছে, আলেমদেরকে ফাঁসির কাছে ঝুলানো আছে, আলেমদেরকে ষড়যন্ত্র করে হত্যা আছে। এ সবগুলা কাম আফা করে গেছে। যেমন বিগত 14 বছর উনার দুঃশাসনের আমলে শুধু বাবার নামে মূর্তি বানাইছে 10,000। রাষ্ট্রের টাকা খরচ করেছে 4,500 কোটি টাকা। ওনার নাম মিসেস হাসিনা। কথা করে বলেন না? আপনারা আল্লামা মুস্তাকুর নবী সাহুদুরের নাম শুনছেন নি? উনি হের নাম দিছে লেডি ফেরাউন। কি ফেরাউন রে? একটু জোরে কেন বলেন না? আমার নামে কইলে লাগে, লাগলে আপনার বাংলার দরকার নাই, বর্ডার খোলা আছে ওখানে যান গা। এই মূর্তির এই ট্র্যাডিশনাল বাংলাদেশে চলতে দেওয়া হবে না। কুফরি রাজনীতি আর বাংলাদেশে চলবে না। আলেম ওলামার বিরুদ্ধে রাজনীতি আর বাংলাদেশে চলতে দেওয়া হবে না। এটা মুসলমানের দেশ, মুসলমান মার্কার রাজনীতি চলতে হবে। রাজি আছেন তো আপনারা ইনশাআল্লাহ? কারা কারা হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামার শত্রুরা বদরের হাতিয়ার, বদরের হাতিয়ার। ধৈর্য উঠুক আরেকবার। আল্লাহ আমাদেরকে ঈমানের জন্য কবুল করেন। একটু জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। পরিষ্কার কথা, পরিষ্কার কেরাগ হবেন আর খুশি হবেন, এগুলো দেখার টাইম নেই। 14 বছরে দেশের ওয়াজের মঞ্চগুলো সুস্থ ছিল না। বহু বদমাশ মার্কানা, তার কারণে ওগুলো আলেমরা সুস্থভাবে ওয়াজ করতে পারে নাই। বহু আলেমদেরকে জেলের ভিতরে ঢুকাইয়া তাদের কণ্ঠকে স্তব্ধ করার চেষ্টা চালিয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো কোরআনের পাখিকে হত্যা করা হয়েছে। মুফতি আমিনকে গৃহবন্দী করা, শহীদ করা হয়েছে। এই জালিম আর বাংলাদেশে আসতে পারবে না ইনশাআল্লাহ। আমাদের দেশে কিছু ভুল মেসেজ আছে, যেই বস্তুটাকে যেইভাবে প্লেস করা দরকার এইভাবে প্লেস না করে ভিন্নভাবে আমাদের সামনে উপস্থাপন করা হয়। যেমন দেখেন, আমরা যারা জীবন বিধান হিসাবে আমরা যারা ইজম গ্রহণ করেছি, আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম। বলেন আমাদের ধর্মের নাম কি? ইসলাম শুধুমাত্র একটি গতানুগতিক ধর্ম নয়, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। এবং এটা মানব রচিত জীবন ব্যবস্থা না, সরাসরি আল্লাহ প্রদত্ত, আল্লাহর একমাত্র গ্রহণযোগ্য একমাত্র জীবন ব্যবস্থার নাম। দেখেন, আমরা মনে করি মুসলমান যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান আসলে রোজা রাখবে, যাকাতের অধিকারী হইলে যাকাত দিবে, হজ ফরজ হইলে হজ করবে, বউকে পর্দা মতে রাখবে, স্ত্রী সন্তানদেরকে কোরআন শিখাবে, এই ধরনের শিষ্টাচার জড়িত কিছু আমলকে ইসলামের ভিতরে সীমাবদ্ধ করে দিয়েছি। অথচ ইসলাম শুধুমাত্র আমলের জন্য নাজিল হয় নাই, গোটা বিশ্বময় আল্লাহর বিধানে পরিচালিত করার জন্য আল্লাহ ইসলামকে নাজিল করেছেন। আমি আরো ভালো করে বুঝাই, একটু মহব্বত আমার সাথে বলেন। আমরা যে জমিনে বসেছি, এই জমিন আমেরিকার, ভারতের, রাশিয়ার না আল্লাহ? একটু আল্লাহর নাম একটু জোরে বলেন না, আওয়াজ করে সবাই বলেন। আমাদের মাথার উপর যে খুঁটি ছাড়া আল্লাহ কুদরতি ছাদ দিয়েছেন, এই ছাদের নাম কি?
আসমান, এই আসমান কে বানাইছে? এই আসমানের দিনের বেলা সূর্য কে দান করেন? রাতের বেলা তারকারাজি আর চন্দ্র কে দান করেন? এই আল্লাহর আসমান, আল্লাহর জমিন। আপনি আল্লাহর, আমি আল্লাহ, কুল কায়নাত আল্লাহ। তো আল্লাহর মহা সৃষ্টি জগতে বিধান চলবে ইহুদি নাসারা, এর চেয়ে বড় জুলুমের কথা আর হতে পারে না। আপনারা মানেন না মানেন, এটি বাস্তবতা। বাংলাদেশ রাষ্ট্র হিসাবে মুসলমানের আধিক্যতার কারণে আমরা মুসলমান রাষ্ট্র বলি, কিন্তু বিধান হিসাবে ইসলাম না থাকার কারণে বাংলাদেশ স্বাধীনতার 54 বছর পরেও জালেম, সুর, ডাকাত, খুনি, গুমি, দর্শনকারী, হাইজেকার এবং রাষ্ট্রের টাকা বিদেশ পাচারকারী নেতা পেয়েছি। আমাদের দেশে এই পর্যন্ত যেই পরিমাণ দুর্নীতি টাকা বিদেশে গেছে, এই টাকাগুলো যদি রোধ করা যেত, বাংলাদেশ উন্নয়নের দিক থেকে সিঙ্গাপুরকেও টাকা দিতে পারত। কিন্তু আফসোসের কথা, আমাদেরও অভ্যাস খারাপ আছে। এই আমরা যারা এখানে আছি, শুধু নেতারাই খারাপ না। আপনি আমি ভোট দেওয়ার নামে চুরি করি এক রাত, নির্বাচনের আগের রাত একটা লম্বা নোট দেখলে আর হুঁশ থাকে না কারে ভোট দেব। এক রাত নিজের টাকা খাইয়া, নেতার টাকা খাইয়া ভোট বিক্রি করে দিই নেতার জন্য, আর নেতা আমার ভোটে নির্বাচিত হইয়া সে চুরি আর দুর্নীতি করে 5 বছর। কথা বলেন না, ঠিক কিনা জোরে কান? অথচ একবারের জন্য চিন্তা করি না এই ভোটটা, এটা সাধারণ গতানুগতিক বিষয় না, এটা বিকৃত মাল না, এটা আমানত। বলেন না ভোটটা কি? সবাই বলেন না ভোটটা কি? আমানত। আর আমানতকে যারা খেয়ানত করে বিক্রি করে তারা মুনাফিক। একটা ভুল স্লোগান আমাদের মাঝে তুলে ধরছে, আমার ভোট আমি দেব, যেটাই খুশি সেটাই দেব। না, মুসলমানের ভোট যেটাই খুশি সেটাই দেওয়া যায় না, বরংস মুসলমানের ভোট যাবে সেটাই, ইসলাম আছে যেটাই। বলেন ইসলাম যেখানে, ভোট সেখানে। কোন এক সময় আপনাদের এলাকায় এমপি ছিলেন মুফতি আমিনী রহমতুল্লাহ। আর ভাই কথা বলেন না, ঠিক কিনা ধরে কর? আমি হুজুরের মুখে একাধিকবার শুনেছি যে ইসলামে যে আমার ভোট আমি দেব, যেটাই খুশি সেটাই দেব, এটা ইসলামী কথা না, এটা পশ্চিমাদের শিখানো কথা। কারণ ইসলামের কথা হলো আমার ভোট আমি দেব, যোগ্য এবং ইসলামের প্রার্থী যেখানে সেখানে ভোট দেব। কিন্তু আফসোসের কথা, হুজুরা যদি নামাজের কথা কয় কোনো সমস্যা নেই, জিকিরের কথাগুলোর সমস্যা নেই, রোজার কথাগুলোর সমস্যা নেই, যে উলামায়ে কেরাম কোরআন মতে সমাজকে রাঙ্গানোর কথা বলে তাদের বিরুদ্ধে হামলা মামলা শুরু হয়ে যায়। কথা বলেন না, ঠিক কিনা জোরে কান? এবার আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। 14 বছরের জুলুম শাহীর অবসান ঘটেছে জুলাইয়ের বিপ্লবের মাধ্যমে, 5ই আগস্টে ছাত্র জনতা রক্ত দেওয়ার মাধ্যমে। এই নতুন বাংলাদেশে আমরা প্রত্যয় ধারণ করেছি, আগামীতে আর তন্ত্রমন্ত্র দিয়ে বাংলাদেশকে চলতে দেওয়া হবে না। আগামীর বাংলাদেশ চলবে আল্লাহর কোরআনের মাধ্যমে। আপনারা কি আল্লাহর কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? কারা কারা হাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ এই হাতগুলো কোরআনের জন্য কবুল করো। একটু জোরে মহব্বতে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ঠিক অনুরূপ ভাবেও আমাদের নবীর ব্যাপারেও কিছু ভুল মেসেজ আমাদের কাছে আছে। যেমন আমরা কেউ কেউ মনে করি নবীর আল্লাহ পাঠাইছি মিলাদ কিয়ামের লেখা, এমন আসেনি কিছু অরণ্যিকন। আরে ভাই কথা বলেন না কেন? মনে করছে মিলাদ করছে না, কিয়াম করছে না, হেতে নবী মানছে না। অথচ এটা নবী মানার সাথে এই বিষয়গুলো কোনো বিষয়ই না। ভাই কথা বলবেন তো ভাই? নবী মানার ব্যাপারে মিলাদ কিয়ামের সাথে মানা না মানার কোনো বিষয় না, বরং এটা হলো আবেগ আর অনুভূতির বিষয়। কেউ কেউ এটাকে মহব্বত হিসাবে করে, এটা জাস্ট এতটুকু। শুধুমাত্র মিলাদ কিয়ামের জন্য আল্লাহ নবী প্রেরণ করেন নাই, নবীর রঙে গোটা সমাজটাকে রাঙ্গানোর জন্য প্রেরণ করেছেন। তোমার ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত গোটা পৃথিবীকে নবীর অনুশাসনে অনুশাসিত করার জন্য আল্লাহ পাক পৃথিবীতে নবীকে প্রেরণ করেছেন। দেখেন, ভালো করে বুঝেন, নবীর মহব্বত, নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর ইশক, নবীর দর্দ, নবীর আবেগ, নবীর অনুভূতি
শুধুমাত্র দিবস কেন্দ্রিক নয়, মাস কেন্দ্রিক নয়, মিলাদ কেন্দ্রিক নয়, কিয়াম কেন্দ্রিক নয়, বরং সার্বজনীন। নবীর মহব্বত হবে সব সময়। বলেন নবীর মহব্বত হবে। দেখেন দুনিয়ার সমস্ত ভালোবাসা থিওরি গুলো আল্লাহ নির্দিষ্ট পরিসীমার ভিতরে আবদ্ধ করে দিয়েছেন, আর নবীর ভালোবাসা হবে আনলিমিটেড। একটু জোরে কয় না, বলেন নবীর ভালোবাসা লিমিটেড না আনলিমিটেড? একটু মহব্বত আমার সাথে বলেন। একটা মানুষের জীবনে তার নিজের নফসের চাইতে আপনার কেউ আছে? বলেন না ভাই। আপনার জীবনের চাইতে প্রিয় বস্তু আর কিছু হতে পারে? কিন্তু নবীর ভালোবাসা নিজের জীবনের চাইতে বেশি, নিজের জীবনকেও ছাড়িয়ে। হ্যাঁ, এটাই বাস্তবতা। আপনি এখন যদি সত্যিকারে নবী মাইনা থাকেন, মনের সাথে মুজাকারা করে দেখেন, নবী তো কইছে যতক্ষণ পর্যন্ত মা বাপ স্ত্রী সন্তান নিজের জীবনের চাইতে নবীকে ভালোবাসার দাবি আদায় করতে না পারবে, ততক্ষণ লা ইউমিন সে মুমিন না। এখন আপনাকে গৌর করতে হবে, ফিকির করতে হবে, আমি আসলেই নবীর আমার জীবনের চাইতে বেশি ভালোবাসছি কিনা। আপনি দেখবেন আপনার চিত্রে নবীর ভালোবাসার কয়েকটা সুন্নতের আমল ভেসে আসবে, আর বড় জোর কিছু মিলাদ কিয়ামের চিত্র ভেসে আসবে। আল্লাহর জাতের কসম করে বলি, শুধু মিলাদ কিয়ামের কয়েকটা সুন্নত মানাই নবীর মহব্বতের দাবি আদায় হয় না, বরং নবীর ইজ্জতের জন্য কখনো কখনো বুকে রক্ত পর্যন্ত ঢেলে দিতে হয়। কথা বলেন। কি নবীর জন্য স্লোগান দিতে আপনার মনে অ্যালার্জি আছে নাকি? আরে ভাই কথা বলেন না কেন? নাহলে আপনার হজরত থেকে একবারের আওয়াজ বড় হইল কেন? ভালোবাসা তো এখানেই ধাক্কা খাইছে। এবার সবাই আমার সাথে বলেন, নবীরে শুধু আল্লাহ পাক দিবস কেন্দ্রিক ভালোবাসার জন্য পাঠাইছে না সব সময়ের জন্য? ব্যক্তি জীবন থেকে নিয়ে মানুষের জীবনের যত ধাপ আছে, সমস্ত ধাপে যারা নবীর আদর্শকে বাস্তবায়ন করে তারাই হচ্ছে আশিক, বাকিরা হচ্ছে ভাওতাবাজ। কথা বলেন ঠিক কিনা জোরে কর। আচ্ছা এবার আপনারা বলেন তো, আমি শুনি আপনারা বলেন, বন্ধু কি সুদিনে পরিচিত না দুর্দিনে পরিচিত? বন্ধুর আসল পরিচয় কোন সময়? একটু জোরে বলেন না ভাই। তাহলে আপনি তো সুদিনের বন্ধু, নবীর লেগে মিলাদ করছেন, আপনি আছেন। নবীরে খারায় একটু সালাম দিতে হইব, আপনি আছেন। নবীর নামে একটু তাবারক বিতরণ হইব, আপনি আছেন। নবীর নামে একটা মিছিল করতে হইব, আপনি আছেন। আর রাজপথে নবীর দুশ্মনরা নবীরে গালি দেয়, ওই সময় কি আপনি ইঁদুরে গুহায় লুকান? আপনার মতো ভাওতাবাজ আর কেউ নাই। সালের নাম 2013, কইতাম না অসুবিধা হইতেছে? বলেন সালের নাম কত? ক্ষমতা ছিল আমাদের আফা হাসিনা, গেছে গা গেছে গা। নাই নাই আফা কই? আরে ভাই কথা বলেন না কেন? কি আফার লাগে মায়া লাগে? এই যুগের অবসান হয়ে গেছে। এই জাতি আর এই মুখ আর দেখবে না ইনশাআল্লাহ। যেই চিত্র তারে দেখা গেছে, যেই মাশাআল্লাহ, আমি তো ঢাকাই কইছি যে হাসিনা নেত্রী না হইয়া যদি অভিনেত্রী হইতো তাইলে বিশ্বের 1 নম্বর অস্কার পুরস্কারটা হে ভাই লইলে। মাথায় লাগাইছে পট্টি, হাতে তসবি, মুখে কইতো মদিনার সনদ, আর ভিতরে ছিল রাম রাম। আরে ভাই কথা কেন ফুলাবান কথা বলো না কেন? কিভাবে দেখেন? আচ্ছা মদিনার সনদের মধ্যে শিরিক আছে? মূর্তি আসেনি? আলেমদেরকে জেলে ঢুকানো আছে, আলেমদেরকে ফাঁসির কাছে ঝুলানো আছে, আলেমদেরকে ষড়যন্ত্র করে হত্যা আছে। এ সবগুলা কাম আফা করে গেছে। যেমন বিগত 14 বছর উনার দুঃশাসনের আমলে শুধু বাবার নামে মূর্তি বানাইছে 10,000। রাষ্ট্রের টাকা খরচ করেছে 4,500 কোটি টাকা। ওনার নাম মিসেস হাসিনা। কথা করে বলেন না। আপনারা আল্লামা মুস্তাকুর নবী শাহবুজুরের নাম শুনছেন নি? উনি হের নাম দিছে লেডি ফেরাউন। কি ফেরাউন রে? একটু জোরে কেন বলেন না? আমার নামে কইলে লাগে, লাগলে আপনার বাংলার দরকার নাই, বর্ডার খোলা আছে, ওখানে যান গা।
এই মূর্তির এই ট্র্যাডিশনাল বাংলাদেশে চলতে দেওয়া হবে না। কুফরি রাজনীতি আর বাংলাদেশে চলবে না। আলেম ওলামার বিরুদ্ধে রাজনীতি আর বাংলাদেশে চলতে দেওয়া হবে না। এটা মুসলমানের দেশ, মুসলমান মার্কার রাজনীতি চলতে হবে। রাজি আছেন তো আপনারা ইনশাআল্লাহ? কারা কারা হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামার শত্রুরা বদরের হাতিয়ার, বদরের হাতিয়ার। ধৈর্য উঠুক আরেকবার। আল্লাহ আমাদেরকে ঈমানের জন্য কবুল করেন। একটু জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। পরিষ্কার কথা, পরিষ্কার কেরাগ হবেন আর খুশি হবেন, এগুলো দেখার টাইম নেই। 14 বছরে দেশের ওয়াজের মঞ্চগুলো সুস্থ ছিল না। বহু বদমাশ মার্কানা, তার কারণে ওগুলো আলেমরা সুস্থভাবে ওয়াজ করতে পারে নাই। বহু আলেমদেরকে জেলের ভিতরে ঢুকাইয়া তাদের কণ্ঠকে স্তব্ধ করার চেষ্টা চালিয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো কোরআনের পাখিকে হত্যা করা হয়েছে। মুফতি আমিনকে গৃহবন্দী করা, শহীদ করা হয়েছে। এই জালিম আর বাংলাদেশে আসতে পারবে না ইনশাআল্লাহ। এমন একজন বর্ষিয়ান নেতা 2013, বলেন সালের নাম কত? 2013। ওই শাহবাগের মুচরে কিছু বদমাইশ নাম ছিল, ইমরানের সরকার আর লাকির নেতৃত্বে। বলে গেছেন কেমন আপনারা? এদের মূল স্লোগান ছিল যুদ্ধাপরাধীদের বিচার, আর ভিতরে ছিল আল্লাহর নবীর বিরুদ্ধে বিষোদ্গার করে নাস্তিকতার বীজ ছড়ানো। যার কারণে এদের ভিতর থেকে কিছু কিছু ব্লগার আমার নবীকে লুচ্চা বলে গালি দিল। আওয়াজটা হইছে না ভাই? নবীর অপমানে কাঁদে না যদি তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই নবীর দুশমন। নবীর প্রকৃত আশিক, নবীর প্রকৃত প্রেমিক, নবীর প্রকৃত ভালোবাসার মানুষ জীবন দিয়া হলো নবীর দুশমনদেরকে প্রতিহত করবে। নবীর উপর খালি সহ্য করতে পারবে না। হ্যাঁ, এটাই বাস্তবতা। ওই দিন কিন্তু সিন্নি খুরদেরকে আমরা রাস্তায় পাই নাই। ওই শাহবাগের বদমাশগুলা নবীর দুশমনদেরকে প্রতিহত করার জন্য শাপলা চত্বর কায়েম করে যারা গভীর রাতে বুকে রক্ত দিয়েছে, তারা হচ্ছে কওমি উলামায়ে কেরাম। আর তাদের নেতৃত্ব দিয়েছে আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি। তোমরা তাহিরি আসিন না? তাহিরি ছিল না, এরা খুঁজেও পাই নাই। হেঁটে বিলাইছেন আপনারা দেশ ডাব লইয়া, তারা ধরে খাওয়াই দিতেন, বললেন না আপনারা? বাটফার কোথাকার লাগে নাকি? জ্বলে আমার কিছু করার নেই। আমি আর হচ্ছে সহজ ভাষা জানি না। উপরে কইবা আসে, ভিতরে তাবেদারদের গোলামি করবা, এটা আশেক না, এটা ভাউতাবাজি। আমি সাধারণ পাবলিকের দোষ দিই না, কারণ এরা তো নবীর প্রেম মনে করে এদের সাথে নাচতেছে। দোষ তো এই মোল্লা নামক বদমাইশ গুলা। আল্লাহ এই জাতিকে হেদায়েত দান করো। একটু জোরে মহব্বত বলেন না আমিন। আরো জোরে বলেন আমিন। এবার হাদিস শুনেন। আল্লাহ রাসূল বলেছেন, মান সাব্বা নবিয়ান ফাকতুলু, কেউ যদি তোমার নবীরে কটূক্তি করে, গালি দেয়, সঙ্গে সঙ্গে তার কল্লাটা গর্দান থেকে আলাদা করে দিবা। নবীরে গালি দেনেওয়ালা পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নাই। দেখেন, এখানে একটা সূক্ষ্ম কথা ভালো করে বুঝেন। কেউ নবীকে না মানলে এটা তার ব্যক্তিগত ব্যাপার। বলেন, কেউ যদি নবী না মানে এটা তার ব্যক্তিগত ব্যাপার। যেমন আপনাদের এলাকায় হিন্দু আসেনি? আরে ভাই কথা বলেন না কেন? হিন্দুরা আমাদের নবীরে মানে না, মানলে এটা তার কপাল দেখাইছে, আমরা কি করতাম? কিন্তু নবীকে গালি দেওয়া যাবে না। বলেন নবীকে, সবাই বলেন নবীকে গালি যে দিবে তার বেঁচে থাকার অধিকার নাই। আল্লাহ নবী তার গর্দানটা উড়াইয়া দিবা। এই বদমাশ গুলার গর্দান উড়ানোর জন্য আমরা শাপলা চত্বর কায়েম করেছিলাম। গভীর রাতে বুকে রক্ত দিয়া এই শাহবাগের বদমাশ গুলাকে শাহবাগের মোচর থেকে আমরা উৎখাত করতে সমর্থ হয়েছি। সেদিন বাংলাদেশের প্রকৃত আশিকে রাসূলদের পরিচয়
এদেশের মানুষ জেনেছে যে সত্যিকার অর্থে বাংলাদেশের নবীর প্রেমিকের দল হচ্ছে কওমি উলামায়ে কেরাম। কেন দুর্দিনে যারা রক্ত দেয় তারাই আশিক, আর সুদিনে যারা জিলাপি খায় এরা বন্ড। এরপরে যদি না বুঝেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি যে আয়াত পড়ছি এই আয়াতে এমন একটা চমকপ্রদ ঘটনা আল্লাহ উল্লেখ করেছেন, সুবহানাল্লাহ বলবেন না? এখন আমি আল্লাহর কথা বলবো, মানলে কপাল খুলবে, না মানলে আপনার ভাই আপনি, আমার ভাই আমি। হাসানি মুরাদে মা নসিহত বুদে গুফতিম হাওয়ালাত বা খুদা কর দিম ওরফতিম ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমাদের দায়িত্ব হলো বলা, মানবেন না না মানবেন এটা আপনার ব্যাপার। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। নবী বলেন, অলি বলেন, গাউস বলেন, কুতুব বলেন, আলেম বলেন, মুফতি বলেন, মুফাসসির বলেন, পীর বলেন, মাশায়েখ বলেন, কাহারও হাতে হেদায়েতের চাবি নাই। হেদায়েতের একমাত্র মালিক হচ্ছে আল্লাহ। বলেন না হেদায়েতের একমাত্র মালিক কে? জোরে কর, আরো জোরে চিল্লায়ে বলেন হেদায়েতের মালিক কে? আমাদের দায়িত্ব হলো কোরআন সুন্নাহ মোতাবেক হেদায়েতের কথাগুলো বলা, ঠিক কিনা? জোরে কর। মানবেন না না মানবেন এটা আপনার ব্যাপার। দেখেন, আমার একটু মাফ করে দিন, আমি কথা একটু গুছিয়ে নিয়ে আসি। আমাদের দেশে এটা পীর মাশায়েখদের মহব্বতের মাটি। এই দেশটা পীর মাশায়েখদেরকে আমরা মানি, সম্মান করি, ইজ্জত করি, তাদের পেছনে পেছনে করি, কিন্তু অনেকে পীর সিদ্দিকে আমরা অ্যাক্সিডেন্ট করি। এমন কিছু লোক আসেনি বাংলাদেশে, বলেন আরে ভাই কথা বলেন না, আসেনি? আচ্ছা, কি কি কাম করলে পীর হবে না হবে না এই বিধানগুলো কোরআন হাদিসে আসেনি? আরে ভাই কথা বলেন না কেন? এই জন্য পাবলিকের উচিত পীর ধরার আগে আলেমকে জিজ্ঞাসা করা যে ইলা পীরের উপযুক্ত নেই। কথাটা বুঝেন নাই? এইগুলা না করার কারণে নিজের মন গড়া পীরের কাছে গিয়ে নিজের ইমান আমল বিক্রি করে জাহান্নামের দিকে পতিত হয়। আল্লাহ এই সমস্ত ভণ্ডদের হাত থেকে আমাদেরকে হেফাজত করুন। একটু জোরে মহব্বতে বলেন না আমিন? আরো জোরে আল্লাহ আওয়াজ করে বলেন আমিন। দেখেন, হক্কানি পীর আর ভণ্ড এক জিনিস না। বাজারে গেলে অরিজিনাল মালও পাওয়া যায়, ডুপ্লিকেটও কথা বলেন না, ঠিক কিনা? সমাজে অরিজিনাল পীরও আছে, পীর নামক জিরও আছে। এই পীর নামক জিরগুলো ইমানকে শেষ করে দিছে। আমার মনে হয় এদিকটা কি একটা গ্রাম জানে খেতারসার মাজার আছে, কি না, কি নাম না, রাজাপুর, রাজাপুর, হ্যাঁ চিনছে। তুমি উরু সময় খুলে যাও, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, খেতা আবার শাও কেমনে? আরে ভাই কথা বলেন না, বলুন না। খেতা শাহ, আচ্ছা খেতা, খেতা এটার কোন জীবন আছে? কথা বলেন না। আবু ইত্যাদি শুধু পেয়ে মুত্তার বাপ ডাইতে রাখে। ইডা বিলের শাহ, কুত্তা শাহ, ল্যাংডা শাহ, বিলাই শাহ, উল্ডা শাহ, বাউ শাহ, এই তামাশা নামক পীর ইসলাম অ্যাকসেপ্ট করে না। ইসলাম অ্যাকসেপ্ট করে ওই পীর যেই পীরের মধ্যে প্রথমত কোরআন এবং হাদিসের জ্ঞান আছে, 2 নম্বরে আমল আছে, 3 নম্বরে বুজুর্গ হযরতের একটা ইজাজতের নূর আছে। এই কিছু কোয়ালিটি থাকলে সে পীর, নতুবা সে ভণ্ড। আমাদের দেশটাই শেষ করছে ভণ্ড পীরেরা। আল্লাহ তাআলা আমাদেরকে মানার তৌফিক দান করুন। এবার কোন নবীর আল্লাহ শুধু মিলাদ কিয়ামের লেখা বাড়াইছে না, নবীর রঙে গোটা সমাজকে রঙানোর জন্য প্রেরণ করেছে। আচ্ছা আপনারা বলেন তো দেখি, আমাদের নবী শুধু আরব আর আজমের নবী না, সারা জাহানের নবী? একটু জোরে বলেন। আমাদের নবীর নবুয়াত কি নির্দিষ্ট সময় পর্যন্ত চলবে না কিয়ামত পর্যন্ত চলবে? এই সিদ্ধান্ত কার? একটু জোরে বলেন না। যে হুজুরদেরকে জিগান, আগের নবীরা এমন আছেন না, এক নবী আইসে আর এক নবী মানসুখ হয়ে গেছে, আর আমাদের নবীর আগমনের পরে সব নবীর নবুয়ত মানসুখ হয়ে গেছে। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ যেমন সারা জাহানের রব, সারা জাহানের নবী হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ শারে
শরীয়ত প্রণেতা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুনিয়ার কোন নবীর নবুয়ত আর শরীয়ত আল্লাহ অক্ষুণ্ণ অম্লান রাখেন নাই, কিন্তু আমাদের নবীর শরীয়ত আগে ১৫০০ বছর পূর্বে যেমন ছিল এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তার একটা বাস্তব নমুনা হচ্ছে এই কোরআন। বলেন না ভাই, তার একটা বাস্তব নমুনা কি? এই কোরআন। আচ্ছা বলেন তো দেখি, নবীর উপরে যেইভাবে কোরআন নাজিল হয়েছিল এখনো তেমন আছে না নাই? একটু জোরে খান। কিয়ামত পর্যন্ত থাকবে কিনা? এই কোরআন হেফাজত আমেরিকা করবে, ভারতে করবে, রাশিয়া করবে, বেঈমানের গোষ্ঠী করবে। এর হেফাজতের মালিক কে? একটু জোরে বলেন না, কে মালিক? আরো জোরে খান। আর আল্লাহ তাআলা এই কোরআনকে সেভ করার জন্য জায়গা সিদ্ধান্ত নিয়েছেন মানুষের ছোট্ট ছোট্ট হৃদয় মন্দিরকে। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? আমাদের মুস্তাকুন নবী সাহেব খুব সুন্দর করে কইছে, তাম দুনিয়ার বেঈমানরা মিলে যদি এই কোরআনের ভলিউমগুলো সমুদ্রে নিমজ্জিত করে, লক্ষ কোটি সিনা থেকে আল্লাহর কোরআন বের হয়ে আসবে। কোরআনের একটি অক্ষর কেউ নস্যাৎ করতে পারবে না। কেন? এটাই হচ্ছে নবীর উপরে নাজিলকৃত আল্লাহর সর্বশেষ বিধান। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? এই বিধান আল্লাহ প্রদত্ত বিধান। আমার নবীর পুরো জিন্দেগিটা আল্লাহ রঙে রঙিন। এমন একটা চমৎকার ঘটনা আলোচনা এসছে। নবীর যুগে একজন মুনাফিক মার্কা মুসলমানের নাম ছিল বিশর। বলেন, নবীর যুগে একজন মুনাফিক মার্কা মুসলমানের নাম কি ছিল? বিশর। সে নবীর হাতে কলমা পড়ছে, নবীর পেছনে নামাজও পড়তো, নবীর কাছে যাকাতও দিত, কিন্তু নবীর বিধান মানত না, নবীর আইন অনুশাসন মানত না। এই বিশরের বাড়ির পাশে একটা ইহুদির বাড়ি, বাড়ির লোকে ইহুদির বাড়ি। একটা কথা ভালো করে মনে রাখবেন, মুসলমানের সবচেয়ে ভয়ানক দুশ্মনের নাম হচ্ছে ইহুদি জাতি। কথা বলেন না, ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করেছেন এমন একদিন পৃথিবী আসবে দেখুন ইহুদিদের কোনো নাম নিশানা থাকবে না। সুবহানাল্লাহ একটু জোরে বলবেন না? এই ইহুদি বাড়ির একটা খেজুর গাছ, সামাজিক জোরের কারণে, লাঠির বলের কারণে এই মুনাফিক মার্কা মুসলমান জোর জবরদস্ত দখল করে এর ফলটল ভক্ষণ করতেন। ইহুদি এলাকার বহু সালিশ পরামর্শ করে, বিচার মজলিস করে, তার কাছ থেকে এই গাছটাকে আদায় করতে পারে না, উদ্ধার করতে পারে না। সর্বশেষ ইহুদি নেই বিচারের প্রত্যাশায় মুহাম্মদুর রাসূলুল্লাহর আদালতে মামলা দিলেন। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? সর্বশেষ এই মামলাটা দায়ের করলেন আমাদের নবীর আদালতে। কেন? তখনকার যুগের ইহুদিরাও জানতো মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধুমাত্র মুসলমানের জন্য না, সবার জন্য তার বিচার আহাম, সবার জন্য লেভেল ফিল, উনার বিচারে কোনো বৈষম্যতা নাই। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? 2001 সালে আমি গ্রেফতার হয়েছিলাম। আপনাদের ব্রাহ্মণবাড়িয়া জেলে 20 মাস আমি কারাগারে ছিলাম। এই যে ওবায়দুল্লাহ মাদানী ভাই গতকাল হয়তো আসতে পারেন নাই, তিনিও 11 মাস ছিলেন। আমাদের উপরে যে বৈষম্যতা আইনের দেখানো হয়েছে, আমরা আইনজীবীর সাথে পরামর্শ করছিলাম যে যেই মামলায় আমাদেরকে গ্রেফতার করছে, রাষ্ট্রীয় আইনে আমাদের জামিন পাইতে কয়দিন লাগবো? হুজুর উর্দু হইল 2 থেকে 2.5 মাস। কিন্তু আমাদেরকে যখন আদালতে উঠানো হইতো, হেফাজত আলেম দেখলেই জজে ফাইল ছিঁড়ে ফেলে দিত। বলছে না, উপরের হুকুম ছাড়া তাদের জামিন দেওয়া যাবে না। তার অর্থ হলো শেখ হাসিনার সময় আইন ছিল মানুষের মুখের মধ্যে বন্দী। কথা বলেন ঠিক কিনা? আর মুহাম্মদুর রাসূলুল্লাহর আইন ছিল দুষ্ট দুশ্মনের জন্য সমান। একটু সুবহানাল্লাহ বলবেন না? দুষ্টর জন্য যে আইন, দুশ্মনের জন্য তিনি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি জানে মুহাম্মদুর রাসূলুল্লাহ মুসলমানের প্রকৃত নবী হলো, ওনার কাছে আইনের বৈষম্যতা নাই, সত্যিকারের বিচারক তিনি। আদালতে যখন বিচার দিলেন, তৎক্ষণাৎ রাসূল 2 পক্ষকে ডাকলেন, বিশরকে ডাকলো। বিশর বিচারে আসতেছে আর মনে মনে ভাবতেছে, হ্যাঁ মুহাম্মদ আমার নবী, মুহাম্মদের ধর্ম আমি গ্রহণ করেছি, মুহাম্মদের পেছনে নামাজ পড়ি, মুহাম্মদের যাকাত দেই, মুহাম্মদের কথা শুনি, বিচারটা আমার পক্ষে আইব। আচ্ছা আপনারা কোন হে নবী চিনছে? আরে ভাই কথা বলেন না কেন? হে মুসলমান হওয়ার পরও নবী চিনে নাই। আর ইহুদি সে কলমা গ্রহণ না করলেও নবীর ব্যাপারে ভালো ধারণা রাখতেন। একটু সুবহানাল্লাহ বলবেন না? উভয় পক্ষের বিচার বিশ্লেষণ করে সাক্ষ্য প্রমাণ নিয়ে পেয়ারা নবীজি রায় দিলেন, বিশর এতদিন
মিথ্যাভাবে জোর জবরদস্ত দখল করে এই গাছটা তুমি বক্ষণ করে খাইছো। আমি নবী সাক্ষ্য প্রমাণ দিয়ে দেখছি এই গাছের মালিক তুমি না, ইহুদি। আমার এই রায়ের পরে সাইয়েদনা ওমরের ভূমিকায় অবতীর্ণ হতে হয়। কথা বলেন না, ঠিক কিনা জোরে বলেন।